যখন আপনার পরিবারের কেউ তার ঘরে উপস্থিত থাকে এবং আপনি তার ঘরে প্রবেশ করতে চান, তাহলে তার কাছ থেকে অনুমতি গ্রহণ করবেন, যাতে করে আপনি তাকে এমন অবস্থায় দেখেন যা সে পছন্দ করে না অথবা আপনি পছন্দ করেন না। হোক সে আপনার জীবন সঙ্গিনী অথবা আপনার ভাই কিংবা বোন কিংবা পুত্র অথবা মাহরাম কেউ, যাদের সঙ্গে বিবাহ বৈধ, যে কেউই হোক না কেন, যে আপনি তার ঘরে প্রবেশ করবেন, তো তার পূর্বে আপনাকে অবশ্যই অনুমতি গ্রহণ করতে হবে। যদি অনুমতি গ্রহণ না করেন তাহলে এতে হিতে বিপরীত হতে পারে। কেননা ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার হাদিসের গ্রন্থ মুয়াত্তা মালিকের মধ্যে একটি হাদিস বর্ণনা করেন যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে জিজ্ঞাসা করলো যে আমি যদি আমার ভাইয়ের ঘরে প্রবেশ করতে চাই তাহলে আমার কি অনুমতির প্রয়োজন আছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে অবশ্যই তোমাকে অনুমতি গ্রহণ করতে হবে। সে ব্যক্তি বলল, তো আমি এবং আমার মা তো একই বাড়িতে থাকি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারপরেও তোমাকে অনুমতি গ্রহণ করতে হবে। সে ব্যক্তি বলল, আমি তো আমার মায়ের খাদেম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবুও তোমাকে তোমার মায়ের কাছে যাওয়ার পূর্বে অনুমতি গ্রহণ করতে হবে। আচ্ছা, তুমি কি তোমার মায়ের উলঙ্গ অবস্থায় দেখতে পছন্দ করবে? যদি তা না করো তাহলে তোমাকে তোমার মায়ের ঘরে প্রবেশ করার পূর্বে অবশ্যই তোমাকে অনুমতি নিতে হবে। এক ব্যক্তি হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর নিকট এসে জিজ্ঞাসা করলো যে আমি আমার মায়ের ঘরে প্রবেশ করার পূর্বে কি তার কাছে অনুমতি চাওয়ার প্রয়োজন আছে কিনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি তুমি তোমার মায়ের সর্বাবস্থা দেখতে পছন্দ না করো তাহলে অবশ্যই তুমি তোমার মায়ের কাছ থেকে অনুমতি গ্রহণ করতে হবে ঘরে প্রবেশের পূর্বে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী যায়নাব রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন ঘরে প্রবেশ করতেন, দরজার নিকটবর্তী হতেন, তখন তিনি সজোরে গলার আওয়াজ করতেন অথবা কাশি দিতেন, যাতে করে আমাদের কাছে আসার ক্ষেত্রে কোনো অপছন্দনীয় কাজ যদি থাকে তা থেকে আমরা বিরত হতে পারি। এক ব্যক্তি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছেন যে তিনি কি তার মায়ের নিকট প্রবেশ করার জন্য অনুমতি গ্রহণ করবেন? তখন তিনি বললেন, হ্যাঁ। যদি তুমি তোমার মায়ের, ওই একই প্রশ্নের উত্তর সবাই দিয়েছেন, যদি তোমার মায়ের সর্ব অবস্থা দেখতে অপছন্দনীয় হয় তাহলে তোমাকেও অনুমতি গ্রহণ করতে হবে। বিশিষ্ট সাহাবী হযরত মুসা ইবনে উবাইদুল্লাহ, হযরত ইবনে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে তিনি একবার তার পিতার সঙ্গে বাড়িতে প্রবেশ করলেন। তার পিতা তার মায়ের ঘরে প্রবেশ করতেছেন, তো এমন তো অবস্থায় তিনিও তার পিতার সঙ্গে যখন মায়ের ঘরে প্রবেশ করতে চাইলেন, তার বাবা তার দিকে তাকিয়ে তার বুকে হাত দ্বারা আঘাত করলেন এবং বললেন যে তুমি কি অনুমতি ছাড়াই তোমার মায়ের ঘরে প্রবেশ করবে? তো হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর আজাদকৃত দাস হযরতে নাফি রাহিমাহুল্লাহ বলেন যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর সন্তানদের মধ্যে থেকে যদি কেউ বালেগ হতো, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হয়ে যেত, তখন তিনি তার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করতেন এবং ওই সন্তান অনুমতি ব্যতীত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকটবর্তী হতে পারত না। একটি বিখ্যাত ঘটনা হযরত ইবনে জুরাইজ রাহিমাহুল্লাহ হযরত আতা ইবনে রাবাহ রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন যে আমি হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলাম যে আমি আমার দু আপন বোন, দু সহোদরা বোনের ঘরে তাদের নিকট প্রবেশ করার জন্য কি অনুমতি চাইব? তখন তিনি জবাবে বললেন, হ্যাঁ, তুমি তাদের নিকট অনুমতি চাইবে। তখন তিনি বলেন যে আমি তাদের প্রয়োজন পূরণ করে থাকি এবং আমরা একই ঘরে থাকি এবং তাদের সমস্ত দায়ভার আমি গ্রহণ করে থাকি, তাদের ভরণ পোষণ হতে যত সমস্যা আছে সব আমি দেখাশোনা করি। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি তো তোমার বোনকে উলঙ্গ অবস্থায় অথবা কাপড়বিহীন, বস্ত্রবিহীন অবস্থায় দেখতে পছন্দ করবে না। যদি তুমি তা দেখতে পছন্দ না করো তাহলে অবশ্যই তোমাকে অনুমতি গ্রহণ করতে হবে। তারপর সূরাতুন নূরের 59 নম্বর আয়াতটি তিনি বলেন, ওয়াইদা বালাগাল আতফালু মিনকুমুল হুলমা ফালইস্তাযিনু কামা ইস্তাযানাল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতি ওয়াল্লাহু আলিমুন হাকীম। আর তোমাদের সন্ততিরা যদি প্রাপ্তবয়স্ক হয় তারাও যেন অনুমতি প্রার্থনা করে, যেমন তাদের বয়োজ্যেষ্ঠগণ অনুমতি প্রার্থনা করে, অর্থাৎ বড়রা যেমন অনুমতি প্রার্থনা করে। এই আয়াতের তাফসিরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রত্যেকেই তার পিতা মাতা ও ভাই বোনের নিকট তাদের ঘরে প্রবেশ করতে চাইলে অনুমতি প্রার্থনা করা ওয়াজিব। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন,
প্রত্যেকে তার মায়ের নিকট ঘরে প্রবেশ করার জন্য অনুমতি চাইবে, যদিও তিনি অতি বৃদ্ধ হন না কেন। ঠিক এমনিভাবে তার বাবা, ভাই এবং অন্যান্য আত্মীয় যারা থাকে ঘরের ভিতর, তাদের ঘরে প্রবেশ করতে হলে তাদের নিকট অনুমতি চাইতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রত্যেকের অনুমতি প্রার্থনা করা এটা শরীয়তের বিধানের মধ্যে পড়ে। কিন্তু বর্তমান সমাজে আমাদের একটা জিনিস খুবই কমন বিষয়, যে বাবা মারা চাইলেই সন্তানদের ঘরে ঢুকে পড়ে, কোনো অনুমতি নেওয়ার তোয়াক্কা করে না। ঠিক তেমনিভাবে সন্তানরাও বাবা মায়ের নিকট অনায়াসে যাতায়াত করে, যার অনুমতি প্রার্থনা করা বা অনুমতি চাওয়ার কোনো বিষয় যে আছে এটা অনেকে জানে না। এটা খুবই মারাত্মক একটি খারাপ কাজ। দেখা গেল আপনি আপনার মায়ের ঘরে প্রবেশ করলেন, তিনি ঘুমন্ত অবস্থায় আছে, তার শরীরের কাপড় ঠিক নেই, এমন তো অবস্থায় এটা বিব্রতিকর অবস্থা। এভাবে যে কোনো অবস্থাতেই যার ঘরেই প্রবেশ করুন না কেন, আপনার বোন, ভাই, বাবা, যাদের ঘরে প্রবেশ করবেন তাদের কাছ থেকে অবশ্যই অনুমতি নিতে হবে। আপনি অনুমতি ছাড়া প্রবেশ করবেন তো তারা এমন অবস্থায় আছে যেটা দেখলে আপনিও লজ্জা পাবেন, তারাও লজ্জা পাবে। তো আমাদের সমাজে এই জিনিসটা বলার কারণ হচ্ছে এমন যে আমাদের সমাজে অনেক মানুষই জানে না যে ইসলামের এটা একটা বিধান যে কারো ঘরে প্রবেশ করতে হলে তার কাছ থেকে অনুমতি গ্রহণ করতে হবে। এই বিধান সম্পর্কে আমাদের না জানা থাকার কারণে আজকে আমরা বহু বিব্রতিকর অবস্থায় পড়ি এবং ইসলামের বিধানের তোয়াক্কা করি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই আয়াতের বিধানের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং সকলকে প্রত্যেকের ঘরে অনুমতি সহ প্রবেশ করার তৌফিক দান করুন। আমিন।